ফাঁকিবাজি দানব আকৃতির ভাপা পিঠা কখনো কি খেয়েছেন আপনারা? যদি না খেয়ে থাকেন তাহলে এখনই এই শীতের মধ্যে গরম, গরম এত বড় একটা ভাপা পিঠা বানিয়ে ফেলুন আপনাদের পরিবারের জন্য। আমার আম্মু ঠিক তাই করেছে। একটা, একটা করে পিঠা না বানিয়ে সে হচ্ছে বড় করে একসাথে একটা রাইস কুকারে পিঠাটা বানিয়ে ফেলে। দেখতে পুরাই পিঠা তো কম, এটা আমার কাছে কেকের মতো লাগতেছিল। বাট এই ফার্স্ট টাইম এই জিনিসটা মানে এত বড় একটা ভাপা পিঠা। মেইন কথা হচ্ছে এটা হচ্ছে ফাঁকিবাজি পিঠা আমার আমার মতে, আম্মুর মতে, কারণ একটা একটা করে বানাতে গেলে অনেক সময় লাগে। তো আম্মু তেমন কিছু না, রাইস কুকারের মধ্যে সবগুলো একসাথে দিয়ে বড় করে একটা ভাপা পিঠা বানায়, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখতে কেকের মতোই লাগছিল। সো এই তো এরপরে কেটে দেখানো হলো, ও ভিতরটা পুরো পারফেক্ট হয়েছে। আর একটা ভাপা পিঠা আমাদের ৫ জনের জন্য একেবারেই পারফেক্ট। সো এখন হচ্ছে পিঠাটা কেটে কেটে খাওয়া হচ্ছিল, এন্ড দেখেন ভিতরটা কত পারফেক্ট হয়েছে। সো এখন পর্যন্ত আপনারা যারা এত বড় ভাপা পিঠা বা ফাঁকিবাজি ভাপা পিঠা এখন পর্যন্ত খাননি, তারা এখনই ট্রাই করে দেখেন। খেতে কিন্তু